আমরা কোথায় আছি? নালিতাবাড়ি চৌরাস্তায় অবস্থান করতেছি। এখন আমরা নালিতাবাড়ি চৌরাস্তা থেকে একটু চায় ব্রেক নিচ্ছি, নেওয়ার পরে আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা হব। জি আলহামদুলিল্লাহ ভালো। স্পটটা অনেক ভিতরে হইলো, লোকাল এরিয়ার লোকজনের জন্য খুবই ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব সুন্দর একটা প্লেস। এখানে রাস্তায় অবস্থান করতেছি আমরা। ইনশাআল্লাহ এই রাস্তা দিয়ে এখন হলো গজনী, শেরপুর গজনীর উদ্দেশ্যে রওনা দেব, পৌঁছাবো। হ্যাঁ, আমার নাম ইব্রাহিম। আমি এখন আছি নালিতাবাড়ি চৌরাস্তায়, ঠিক আছে। এখন আমরা নালিতাবাড়ি চৌরাস্তা থেকে একটু চায় ব্রেক নিচ্ছি, নেওয়ার পরে আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা হব। আর শেরপুরের রাস্তাতে এখান দিয়েই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি গজনী অবকাশ কেন্দ্র। আমরা ঢাকা থেকে সকাল 7টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে দুপুর 12:15। আমরা আধা ঘন্টার ভিতরে পৌঁছায় যাব। আর সেক্ষেত্রে আমরা 5 ঘন্টার ভিতরে আসলে ঢাকা থেকে আমরা গজনী অবকাশ কেন্দ্র, যেটা শেরপুরের একদম ইন্ডিয়ান বর্ডার এরিয়াতে, সেইখানে আমরা যাচ্ছি। তো অনেক দিন পর, প্রায় 1.5 মাস পর ট্যুর করতেছি। যদিও আমার জন্য এটা অনেক বেশি সময়, সবার জন্য না, কারণ 1-2 সপ্তাহ পর পরই ট্যুরে আমরা যাই। তো আজকে সারা দিন থাকবো আপনাদের সাথে এই গজনী অবকাশ কেন্দ্রটা নিয়ে। এখন হচ্ছে আমি নালিতাবাড়ি চৌরাস্তা মোড়, যেটা শেরপুর শহর থেকে একটা মোড় আসছে এখানে, আর একটা আসছে নালিতাবাড়ি এই এলাকা থেকে। এবং আমরা যাবো আমার পিছনে যে এলাকাটা আছে এইখানে, এইটা হলো গজনী অবকাশ কেন্দ্র। এখান থেকে 30 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 15-20 মিনিট। তো আমরা আজকের পুরো পর্বটা তৈরি করছি গজনী অবকাশ কেন্দ্র নিয়ে। আর আগামীকাল আমরা যাবো বিরিশিরিতে। ইনশাল্লাহ আগামীকালের যে পুরো সফরটা আমরা আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। তো আজকে আমরা আমাদের গজনী অবকাশ কেন্দ্রতে আমরা 5 জন যাচ্ছি, 6 জন যাচ্ছি। এবং সারাদিন আমাদের যে কর্মকাণ্ড আমরা কী করি বা এখানে কী কী আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি পরে আপনাদের সামনে আসবো। তারপর আমরা যাই, যাওয়ার পরে আবার কথা হবে। ধন্যবাদ। আমরা চলে আসলাম মধুটিলা ইকো পার্ক। আর যদিও আমরা গজনীতে যাব, তো গজনী যাওয়ার আগে তো আমরা দেখলাম যে 6-7 কিলোমিটার পাশে একটা সাইটে এই মধুটিলা ইকো পার্কটা। মধুটিলা ইকো পার্কে আমরা চলে আসলাম। তো মধুটিলা ইকো পার্কে আসলে তেমন কিছুই নাই, মানুষের অনেক গ্যাদারিং, যেহেতু আজকে ঈদের পরের দিন, যার জন্য গ্যাদারিং, আসলে তেমন কিছুই নাই। না ভাই, আপনি যা কি করবেন সামনে আপনি ওয়াচ টাওয়ারের দিকে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত আইতে পারবো, কোনটা হলো ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে পারবো। এবার আপনার যেই দেখবো ভাইটা কত ঢুকি ভিতরে, বেশি আধা ঘন্টা ঢুকবি, তারপর ফিরবি আর 1 ঘন্টা। ভাই যারা ফিরছে এগুলো জিজ্ঞাসা করে
আমার তো মনে হয় এই যারা আছে এই হাঁটার জন্য তো আপনারা সবাই এক্সপার্ট। হ্যাঁ 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা হাঁটায় নিয়ে স্যার এটা কোনো ওই আটার মধ্যে অনেক পার্থক্য আছে। কি কি পাচ্ছে ভাই? অনেকটাই ভাই। বুড়া মানুষের লাঠি নিয়ে হাঁটে। আরে আর এটা জ্যামের ভিতরে পুরা গেছি আমরা। গাড়ি ভাড়া করে একেবারে। গাড়ি ভাড়া করে রাখবো। আমরা মধুটিলা ইকো পার্কের ঠিক ওয়াচ টাওয়ারে যাচ্ছি, যার জন্য এখানে প্রায় 100 থেকে 150 সিঁড়ি আমাদের পার হইতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা 150 সিঁড়ি পার হচ্ছি। এখন দেখি আমরা ওয়াচ টাওয়ারে যাবো, ওয়াচ টাওয়ার থেকে আমরা ফেরত চলে যাব আমাদের গজনি অবকাশ কেন্দ্রে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে ওয়াচ টাওয়ারে অনেক মানুষ। ওঠা যাবে কিন্তু ওঠা যাবে মনে তো হয় না, মানুষদের ভরা উপরে। তো এই 150 সিঁড়ি পার হইতে আমাদের অস্থির হয়ে গেছে আমরা। ভালো ভালো আলহামদুলিল্লাহ। ভালো সোহেল ভাই, কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ ভালো। স্পটটা অনেক ভিতরে হইলো, লোকাল এরিয়ার লোকজনের জন্য খুবই ভালো। আচ্ছা আচ্ছা। ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো আমরা চলে যাচ্ছি ইকো পার্ক থেকে। তো এই ইকো পার্কটা আসলে আমাদের প্ল্যানে ছিল না, শুধু গজনি অবকাশ কেন্দ্রতে আমরা ঘুরবো, কিন্তু এখন আমরা মাটিরাঙ্গা ইকো পার্কটা ঘুরলাম, ওয়াচ টাওয়ারে গেলাম। আমাদের এই মাটিরাঙ্গা ইকো পার্কটা শেষ হয়ে গেল। তো এখন আমরা গজনির দিকে যাচ্ছি, আমরা পার্কে বের হয়ে যাচ্ছি। ওকে, গজনি গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা প্রবেশ করলাম গজনি অবকাশ কেন্দ্র। ঢাকা থেকে গজনি অবকাশ কেন্দ্র দূরত্ব 220 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা। আমরা সরাসরি গজনি অবকাশ কেন্দ্রে আসব, কিন্তু আমরা রাস্তায় মধুটিলা ইকো পার্কে ঘুরে এসেছি। মধুটিলা ইকো পার্ক গজনি অবকাশ কেন্দ্র থেকে 25 মিনিটের রাস্তা, 14 কিলোমিটার।
তো আপনারা যারা ঢাকায় আসবেন তারা দুটি স্পট একসাথে ভ্রমণ করতে পারেন, অথবা শুধু গজনী ইকো পার্ক ঘুরে অথবা গজনী অবকাশ কেন্দ্র ঘুরে আপনারা ফিরতে পারেন। তবে আমি বলবো যে আপনারা যদি এখানে আসেন আপনারা দুটি স্পটই ঘুরবেন, খুবই ভালো লাগবে আশা করি। তবে এটি পাহাড়িয়া এলাকা, অতএব এখানে অনেক সময় লাগবে। এক একটা পার্ক ঘুরতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। তো ওই যদি রাতে ঢাকা থেকে রওনা দেন তাহলে সারাদিন খুবই সুন্দরভাবে দুটি স্পট ঘুরে আপনারা ঢাকা ফিরতে পারবেন। গজনী অবকাশ কেন্দ্রে কিন্তু আমরা কোনো টিকিট ঘর খুঁজে পেলাম না। আমরা জাস্ট জঙ্গলের ভিতর দিয়ে ঢুকতেছিলাম, তো আমাদের একজন বাধা দিল, বলল যে টিকিট করতে হবে। আর সে অ্যাকচুয়ালি কোনো গেট নাই, বাট একটা পাশে বসেছিল। সে আমাদের মাইকের জন্য 200 টাকা নিল। আমরা যখন মধুটিলা ইকো পার্কে ঢুকলাম সেখানে সুন্দর একটি গেট করা আছে এবং মাইকের জন্য 500 টাকা তারা ধার্য করেছিল। এর মানে হলো প্রতিজন 50 টাকা। আমরা 5 জন 250 টাকা দিয়ে প্রবেশ করেছিলাম এবং আমরা ঘুরে চলে আসছিলাম। আমরা মাইক্রো ঢুকাইনি, বাট এখানে কিন্তু তারা 200 টাকা নিল। এর মানে হলো জনপ্রতি 20 টাকা। বাট এই 20 টাকা কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে টিকিট করেন তাহলে আপনি করতে পারবেন, অন্যথায় টিকিট না করে যদি আপনি সাইড দিয়ে হেঁটে যান আপনাদের আটকাবে না, সেটাই আমি দেখলাম। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বলা যায় যদি গাড়ি নিয়ে আসেন বাস মাইক্রো তাহলে অবশ্যই আপনাদের গাড়ির জন্য টিকিট করতে হবে। বাট পার্সোনালি যদি হেঁটে চলে আসেন তাহলে খুব সম্ভবত আপনার টিকিট করতে হবে না। বাট মধুটিলা ইকো পার্কে কিন্তু আমাদের 50 টাকা করে টিকিট করতে হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আমরা আসলাম গজনীর অবকাশ কেন্দ্র এবং এতক্ষণ গজনীর অবকাশ কেন্দ্রের অর্ধেক প্রায় আমরা দেখিয়ে ফেলেছি। এখন আসলাম আমরা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে যত 10 টাকা টিকিট। ওয়াচ টাওয়ার থেকে আসলে এই ভিউটা পাচ্ছি এবং আমরা ওয়াচ টাওয়ারে উঠতেছি। ওয়াচ টাওয়ার অ্যাকচুয়ালি 6 থেকে 7 তলার মতো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, খুব সুন্দর একটা প্লেস। এখানে এসে মনটা জুড়ে গেছে, আলহামদুলিল্লাহ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. আমাদের ভিডিও এখানে শেষ করছি। আজকে 4 মে, ঈদের পরের দিন আমাদের শেরপুর ভ্রমণ শেষ হয়ে গেল। আগামীকাল আমাদের নেত্রকোনা ভ্রমণ বিরিশিরি, সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ সেই ভিডিও আপলোড হবে। ধন্যবাদ সবাইকে।